আজকে আমরা মুসলমান, একে অপরের প্রতি আমরা অভিযোগ করি, একে অপরকে দুর্নাম করি, কিবত করি, তাকে অপবাদ দিই। কিন্তু তারগিবের একটা হাদিস, সেই হাদিসটা যদি আপনি জানেন, এই হাদিসটা জানার পরে আমি আশা করি জীবনে আর কারো প্রতি কোনো অভিযোগ করবেন না। সেটা হচ্ছে তারগিবের সহি হাদিস, শায়েখ আলবানী সহি বলেছেন তার সহি তারগিবে, যে জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন, ওই জাহান্নামের আগুনে পুড়ে তাদের গা দিয়ে রক্ত ঝলসে ড্রেন দিয়ে, নালা দিয়ে, একটা নদী দিয়ে একটা সাগরে পরিণত হয়ে যাবে। তাহলে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর ওদের গা দিয়ে রক্ত মাংস পুষ বের হয়ে সাগরে বা নদীতে পরিণত হয়ে যাবে। অথই একেবারে রক্ত পুষে সেই নদীটা ভরপুর হবে। এই দুনিয়াতে যদি আমরা কাউকে অপবাদ দিই, কারো দুর্নাম করি, এই অপবাদকারীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে ওই জাহান্নামে রক্তপুষ করে যে সাগর হয়েছে ওই সাগরের মধ্যে ফেলে দিবেন। আর এই অপবাদকারী ব্যক্তি ওই রক্তপুষের মধ্যে শুধু হাবুডুবু খাবে আর কোলে আসার চেষ্টা করবে, বাঁচার চেষ্টা করবে। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে এই রক্তপুষের সাগর থেকে, নদী থেকে আমাকে তুমি রক্ষা করো। আল্লাহ বলবেন, তুমি তখনই মুক্তি পাবে সেই দিন তুমি দুনিয়াতে যে অপরকে অপবাদ দিয়েছিলে ওইটা প্রমাণ করে তারপর এত বড় একটা সাংঘাতিক হাদিস যে আল্লাহ ওই রক্তের পুজের সাগরে হাবুডুবু খাওয়াবেন। আর আল্লাহ বলবেন, যাকে অপবাদ দিয়েছিলে, যার দুর্নাম করেছিলে, যার প্রতি অভিযোগ করেছিলে, ওই অভিযোগটা আজকে প্রমাণ করে তুমি ওখান থেকে উঠে আসো। তাহলে প্রমাণ যতক্ষণ না করতে পারবে ততক্ষণে রক্তের সাগরে হাবুডুবু খাবে। হাজিরিন, আমরা বিগত দিনগুলোতে আলেম ওলামাকে কত কি বলেছি। আলেম ওলামারা জঙ্গি ছিল, তাই না? আলেম ওলামারা জঙ্গি। জঙ্গি দ্বারা কি বুঝাইছে? জঙ্গি দ্বারা বুঝাইছে এরা হচ্ছে সন্ত্রাস। এটা একটা মহা একটা অপবাদ ছিল আলেম। জামাত ইসলামের নেতৃবৃন্দ কি ছিল? মানবতা বিরোধী, তারা আশা ছিল। কত বড় বড় অপবাদ! এই যে অপবাদ গুলো সরকার, স্বৈরাচার বা সাংবাদিকেরা যারাই এই আলেম ওলামাদের প্রতি করেছে, ওইগুলো কিয়ামতের দিন প্রমাণ করে তারপরে সাগর থেকে উঠতে হবে। যারা আলেম ওলামাকে বলেছে এরা রাজাকার, এরা মানবতা বিরোধী অপরাধ করেছে, এরা ধর্ষক, এরা এতগুলো খুন করেছে, এই যে অভিযোগগুলো দিয়েছে মিথ্যা অপবাদ, এই অপবাদকারীর সবাইকে সেই জাহান্নাম থেকে গড়ে আসা রক্তপুষ যে সাগর হয়ে গেছে, নদী হয়ে গেছে, সবাইকে ওখানে ফেলে দিবে। আর রক্তপুষ শুধু লাখ মুখ দিয়ে ঢুকবে আর খাবে আর বলবে পরিত্রাণ চাই, আল্লাহ বাঁচাও। আল্লাহ বলবেন, আজকে সাইদি সাহেবকে, আজকে মানবতা বিরোধী অপরাধ যে তুমি তাকে দিয়েছিলে, একটা অপবাদ দিয়েছিলে, তাকে ধর্ষক, খুনি, অমক তমক বলেছিলে আল্লামা সাইদিকে, সেইটা আজকে প্রমাণ করে এখান থেকে বের হয়ে আসো। মৌলানা মতিউর রহমান নিজামীকে রাজাকার বলেছিল, আজকে তাকে রাজাকার বলে এই সাগর থেকে উঠে আসো। অমক আলেমকে, মামুনুল হককে জঙ্গি বলেছিলে, কওমি মাদ্রাসার আলেমদেরকে জঙ্গি বলেছিলে, আলিয়া মাদ্রাসার আলেমদেরকে জামাত শিবির বলেছিলে, শিবির রক্ষাটে, অমক তমক বিভিন্ন অপবাদ দিয়েছিল। আজকে ওইগুলো প্রমাণ করে এখান থেকে উঠে আসো। তোমাকে কোনো কিছু আজকে রক্ষা করতে পারবে না, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তোমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলো। দুনিয়াতে মানবতা বিরোধী অপরাধের একটা মামলা করেছিল, জামাতের নেতৃবৃন্দের প্রতি মামলা করেছিল, হেফাজতের লোকদের প্রতি মামলা করেছিল, কওমি আলেমদেরকে জঙ্গি বানাইছিল, শিবিরকে রক্ষাটা বানাইছিল, কত কি বানাইছে দুনিয়াতে। এই যে অভিযোগগুলো দিয়েছে, ওয়াকাদ শাতামা হাজা, এটাকে আল্লাহ রাসূল সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, কাউকে গালি দিয়েছিল, অপবাদ দিয়েছিল, অভিযোগ করেছিল। এই অভিযোগকারীকেই ওই রক্তপুষ যে জাহান্নামীদের শরীর থেকে বের হয়ে জমা হয়েছে ওই সাগরে ফেলে দেওয়া হবে, হাবুডুবু খাবে, ওইটা প্রমাণ করে ওখান থেকে উঠতে হবে। তাহলে হাজিরিন, যারা এই অপবাদ গুলো দিয়েছে তাদের পরিণাম হবে। বিগত দিনের প্রধানমন্ত্রী একটা কথা বলেছে যে যারা রাজাকারের সন্তান, যে মুক্তিযোদ্ধার সন্তানেরা মেধাবী হয় না, রাজাকারের সন্তানেরা হয়, দেশের মানুষদেরকে রাজাকার। এই যে কথাগুলো, কিয়ামতে তাকে জাহান্নামে দেওয়া হবে, ওই রক্তপুষের মধ্যে হাবুডুবু খাবে ওই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বলা হবে, তোমার বাংলাদেশের নাগরিকদেরকে রাজাকার বলেছে, অমক তমক বলেছিলে, আলেমদেরকে তুমি সন্ত্রাসী বানাই চাও, কোরআনে আগুন দানকারী বানাই চাও, জঙ্গি বানাই চাও, মানবতা বিরোধী আসামি বানাই চাও, খুনি, ধর্ষক, ব্যভিচারী, লুটপাট করেছে, সম্পদ নষ্ট করেছে, দেশের পুলিশের প্রতি আক্রমণ করেছে, অমক তমক দেশদ্রোহী করেছে, বিভিন্ন অভিযোগ তুমি করেছো। তোমাকে এই সাগরে ফেলে দিলাম,
ওখান থেকে আজকে তুমি প্রমাণ করবে। হাজিরিন, এইগুলো প্রমাণ করে তাকে এই জন্য এক মুসলমান আরেক মুসলমানের প্রতি অভিযোগ এত সহজে করবেন না। অভিযোগ করলে প্রমাণ করতে হবে, দুনিয়াতে যথেষ্ট দলিল প্রমাণ থাকতে হবে, চাক্ষুষ দেখতে হবে। ইসলাম এমন সৌন্দর্য যে যেমন কোন মানুষ যদি জেনা করে তাহলে 4টা সাক্ষী লাগে। একটা সাক্ষীর অনুপস্থিতিতে এই জেনার কথা সমাজে বলা যাবে না। চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে জানিয়েছেন কেউ যদি জেনা দেখে তাহলে 4 জন একসাথে দেখতে হবে এবং এই 4 জন একসাথে এসে বিচারককে বলতে হবে অমুক নারী এবং পুরুষকে আমরা এই 4 জন জেনা করতে দেখেছি। তখন এই 4 জনের সাক্ষী গ্রহণ করে ওই বিবাহিত জেনাকারীকে ফাঁসি দেওয়া যাবে বা রজম করা যাবে, পাথর নিক্ষেপে হত্যা করা যাবে। তাহলে এই জেনাকারীর বিচার করতে হলে আল্লাহ 4 জন সাক্ষীর কথা বলেছে। 3 জনও যদি সাক্ষী হয় তবু তাদের সাক্ষ্য নেওয়া যাবে না, বরং ওই 3 জনকে ওই জেনাকারীর প্রতি মিথ্যা অভিযোগের অভিযোগকারী হিসাবে ওই যারা সাক্ষ্য দেবে তাদেরকে শাস্তি দিতে হবে। ইসলাম এত সাংঘাতিক, মানুষের প্রতি অভিযোগ এমন সাংঘাতিক। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে বিচারকদেরকে বললেন যে যদি আমিরুল মুমিনিন রাত্রিবেলায় কোনো নর নারীকে যদি জেনা করতে দেখে, ব্যভিচার করতে দেখে, আমিরুল মুমিনিন একা একা দেখেছে, তার মানে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই দেখেছেন, আর কেউ দেখে নাই। তিনি রাত্রিবেলায় যেহেতু তিনি দেশের নাগরিকদের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি বের হতেন ছদ্মবেশ ধরে, একটু তিনি অন্য বেশভূষা ধারণ করে যেহেতু নাগরিকদের খোঁজ খবর নিতেন, এই নিতে গিয়ে তিনি দেখলেন যে নারী আর পুরুষ জেনা করছে। এটা দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। পরের দিন বিচার বসলো, তিনি বললেন আমিরুল মুমিনিন যদি কোনো নর নারীকে জেনা করতে দেখে তার একার সাক্ষ্য নিয়ে কি তাদের কি রজম করা যাবে, অর্থাৎ ওই জেনাকারী এবং কারিনীকে তাদেরকে ফাঁসি দেওয়া যাবে বা পাথর নিক্ষেপ হত্যা করা যাবে? বিচারপতি বললেন আমিরুল মুমিনিনের সাথে আরো 3 জন, মোট 4 জন সাক্ষী লাগে। যেহেতু আল্লাহ কোরআনে জানিয়েছেন 4 জন সাক্ষী একই সাথে এই জেনাটা দেখতে হবে, তাহলেই ওই জেনাকারীকে বিচারের আওতায় আনা যাবে। আর যদি আমিরুল মুমিনিন একাই শুধু বললো যে আমি জেনা করতে দেখেছি, 3 জন সাক্ষী তার সাথে পেল না, মোট 4 জন একসাথে হাজির করতে পেল না, আমিরুল মুমিনিনকে মিথ্যা অভিযোগের শাস্তি খেতে হবে, অর্থাৎ সেটি ব্যাখ্যাতে হবে। যে অপরের প্রতি অভিযোগ করবে, প্রমাণ না করতে পারবে, তাকেই উল্টা ব্যাখ্যাতে হবে, আর সেটি ব্যাখ্যাতে হবে। এবং ভবিষ্যতে এই লোকের আর সাক্ষ্য নেওয়া যাবে না, আল্লাহ কোরআনে জানিয়েছেন। তাহলে একে অপরের প্রতি অভিযোগ করতে হলে, দুর্নাম করতে হলে, মামলা করতে হলে কত স্ট্রং হতে হয় চিন্তা করে দেখেন। আর যে মানুষগুলো বিচার করা হয়েছে কোনো প্রমাণ নাই, সাক্ষী নাই, কোনো ভিডিও ক্লিপ নাই, কোনো কিছুই নাই। কোন যুদ্ধ হয়েছে 71 সালে সাইদি সাহেব মানবতা বিরোধী অপরাধ করেছেন, কোন মহিলাকে ধর্ষণ করেছেন সেই ধর্ষক মহিলাও আসেন, কোন মহিলাও এসে সাক্ষ্য দেয় নাই যে আমাকে সাইদি সাহেব এই কাজটা করেছেন। মতিউর রহমান মিজানকে ফাঁসি দিছে, কেউ বলে নাই যে এই এত লোক মারেছে, আমার পরিবার আমাকে মেরেছে, কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই। এই জন্য দুনিয়াতে কেউ কারোর প্রতি কোনো অভিযোগ, কোনো অপবাদ রটানো মহা হারাম। আমরা মুসলমান, আমরা সাংবাদিকদের কথা শুনে আমরা অনেক সময় মিথ্যাকে আমরা প্রশ্রয় দিই। সাংবাদিকরা মিথ্যা বলতে বলতে একসময় ওই মিথ্যাটাই সত্য হয়ে যায়। এই জন্য হিটলারের প্রধানমন্ত্রী বলেছিল যে মিথ্যা কখন সত্য হয়, তো হিটলারের প্রধানমন্ত্রী বলেছিল মিথ্যা সমাজে বারবার প্রচারের দ্বারা ওই মিথ্যাটা সত্য হয়েছে। একটা মিথ্যা জিনিসও বারবার প্রচারের দ্বারা সত্যে ওটা রূপান্তরিত হয়ে যায়। আরেকটা চির সত্যও যদি প্রকাশ না করা হয়, হঠাৎ যদি বলা হয়, ওই চির সত্যটাকেও মানুষরা মিথ্যা বলে, কারণ ওইটা বেশি প্রচার হয় নাই, সত্যের প্রচার বেশি হয় নাই, মিথ্যার প্রচার বেশি হয়েছে। এই জন্য সত্যের প্রচার কম হওয়ার কারণে সত্যটাকেই সমাজের মানুষ মিথ্যা মনে করে, আর মিথ্যার প্রচার বেশি হওয়ার কারণে ওই মিথ্যাটাই মানুষের কাছে সত্য রূপান্তরিত হয়ে যায়। তাহলে এই জন্য আমাদের ভালো কথাগুলো, সত্য কথাগুলো আমাদের বেশি বেশি করতে হবে, আর খারাপ নিন্দনীয় দুর্নামের কথাগুলো আমাদের পরিহার করতে হবে। আজকে আমরা মুসলমান, একে অপরের প্রতি আমরা অভিযোগ করি, একে অপরকে দুর্নাম করি, গীবত করি, তাকে অপবাদ দিই। কিন্তু তারগীবের একটা হাদিস, সেই হাদিসটা পড়া যদি আপনি জানেন
এই হাদিসটা জানার পরে আমি আশা করি জীবনে আর কারো প্রতি ভবিষ্যৎ